যুবক যদি হতে হয় ওই যুবকদের মতন জীবনটাকে রাঙ্গাও। আল্লাহর বান্দি যদি হতে হয় ওই সময়ের মা বোনদের মতন জীবনটাকে সাজাও। ইয়ামেনের বাদশা আওয়াজ করে দিল, ইউসুফ জুন আওয়াজ জালিম বাদশা আওয়াজ চলিয়ে দিল। রাজপ্রাসাদের মধ্যে বৈশা তার যত নেতৃগুণ ছিল, নেতাগুণ ছিল, মন্ত্রীগুলোকে একত্র করে বলে, আজ থেকে কোনোদিন ইসলামের বাণী কেউ যেন না বলে। যদি মুসলমান পাও যেখানে পাইবা সেখানে হত্যা করবা। যদি হত্যা করতে না পারো আমি ইউসুফ জুন আওয়াজের দরবারে আনবা, হাজির করবা। সিংহাসনে বৈশা তাদেরকে ফাঁসি কার্যকর করব। নাউজুবিল্লাহ। ইয়ামেনের 3 যুবক বাদশা ইউসুফ জুন আওয়াজের কাছে পালিয়ে যাবে, দেশ ত্যাগ করে ফেলবে। যেমন করে আমাদের এই বাংলার জমিনে বার্মার মুসলমান রোহিঙ্গা আসেনি, যেই দেশের মধ্যে আমাদের শান্তি নাই আমরা মুসলমান, যে দেশের মধ্যে থাকলে আমাদের কোনো মূল্য নাই এই দেশের মধ্যে আমরা থাকবো না। রোহিঙ্গার মুসলমান যেমন করে বাংলার জমিনে কত বছর থেকে আসলাম, টেকনাফের জমিনে তাদেরকে স্থান করে দেওয়া হলো। এ প্রাণের বাবারা, বন্ধুরা, ইয়ামেনের মুসলমান সেই 3 যুবক রওনা করলো। ইয়ামেন দেশ থেকে পালিয়ে যাবি, তারা হিজরত করবি। যেই দিকে বাঘের ভয় ওই দিকেই তাদের রাত্রি হয়ে যায়। আল্লাহর বান্দারা 3 যুবক নিয়ত করে করে রাত্রিবেলা তারা পাড়ি দিয়েছে। পাড়ি দেওয়ার সময় হঠাৎ করে দেখা যায় ইয়ামেনের বাদশা ইউসুফ জুন আওয়াজের নেত্রী কয়েকটা বাহিনী সামনে পড়ে গেছে। তারা যখন দেখলো এই বেঈমানের দল, দেখা মাত্র শরীরের পশমার একটা ঘুমায় নাই, দাঁড়ায় গেছে। আরে চিন্তা করেছিলাম এইদিকে যাবো, যদি তারা দেখে তাহলে তো মেরে ফেলবে। সত্যি সত্যি এদের সাক্ষাৎই হয়ে গেল। ভাইরা আমার, ইয়ামেনের 3 যুবক বাদশা ইউসুফ জুন আওয়াজের সেই বাহিনীর সামনে যখন ধরা খেয়ে গেল, সেই পুলিশ বাহিনী ডাক দিয়ে কয়, কে এই গভীর রাস্তা দিয়ে কে পালাইতেছ? বলে, আর কেউ নাই, আমরা হলাম ইয়ামেনের 3 জন মুসলমান যুবক। আল্লাহু আকবার কর না। আমরা যদি এমন হইতাম বলতাম আমরা মুসলমান না, আপনাদের দলের লোক, ঠিক নেই? এই সময় যদি জিগাইতাম মিথ্যা কথা বললি কেন, বলে জান বাঁচেনি ফরজ, এই জন্য মিশা বলছে। ও প্রাণের মুসলমান যুবক ভাই, তাদের অন্তরে কেমন মালিকের তাওয়াক্কুল ছিল, কেমন মুসলমান তারা ছিলেন। বর্তমান সমাজে খাঁটি মুসলমান পাওয়া বড় দায়, আজিদি মুসলমানের অভাব নাই। সকালে কয়েক কথা, বিকালে কয়েক কথা, দুপুরে কয়েক কথা, রাত্রে কয়েক কথা, মানে জবানের কোনো ঠিক নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়ামেনের যুবকেরা ডাক দিয়ে বলে, ও প্রশাসনের লোক, আমরা হলাম মুসলমান। মুসলমান বলে, মুসলমান তো ইয়ামেনের জমিনে আমাদের বাদশা ইউসুফ জুন আওয়াজের অর্ডার, আমাদের ইয়ামেনের জমিনে কোনো কালেমাওয়ালা মুসলমানের স্থায়ী হবে না, মুসলমানের জায়গা হবে না। 3 জন যুবক বলে, হ্যাঁ হে বাহিনীর দল, আমরা এই কানের মধ্যে থাকতে চাই না, কারণ এই খবরটা আমাদের কানের মধ্যে পৌঁছে গেছে। এ বাহিনীর দল, আমরা শুনেছি মুসলমান ইয়ামেনের জমিনে তোমরা জায়গা দিবা না, আমরা ইয়ামেন থেকে পালিয়ে যাব, ইয়ামেন দেশ ছাড়ার জন্য হিজরতের কথা নিয়ত করে চলতেছি, তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আর কোনোদিন আমাদের ইয়ামেনের দেশের মধ্যে ঢুকবো না, দেশ থেকে পালিয়ে যাব। আল্লাহর বান্দারা সেই কথা বলার পরে বলে, না 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 না, তোমাদেরকে ধরে ধরে তোমাদেরকে বন্দি করে হ্যান্ডকাফ লাগাইয়া আমাদের বাদশা প্রধানমন্ত্রী ইউসুফ জুন আওয়াজের দরবারে নেওয়া লাগবে। সেখানের মধ্যে নেওয়ার পর তোমাদেরকে কারাগারের মধ্যে ঢুকানো হবে। আর যদি মুসলমান ছেড়ে দাও, কালেমা যদি ভুলিয়া যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। এ মুসলমানের দল, আর যদি মুসলমানিত্ব না ছাড়ো, তাহলে এই মুহূর্তে তোমাদেরকে আমাদের জনসমুখের সামনে ইউসুফ জুন আওয়াজ আমাদের বাদশা তোমাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাষ্টে ঝুলাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান কোনদিন খাঁটি মুসলমান হলে মরণের ভয় করে,
আরো জোরে বলেন। মুসলমান, খাঁটি মুসলমান কোনোদিন মরণের ভয় করে না, মরণের ভয় করে না। কারণ মুসলমান এমন এক জাতি, উম্মতে মুহাম্মাদের উত্তরসূরিগণ এমন এক জাতি, যদি সঠিকভাবে মুসলমান হয়ে মরিয়া যায় তাহলে মরলেও লাভ, বাঁচলেও লাভ। এ জালালাবাদের মুসলমান, মুসলমানিত্ব থেকে যদি মরে যান কেমন লাভ? ইসলামের পক্ষে যদি মরণ হয় তাহলে শহীদের মর্যাদা, আর যদি ইসলামের পক্ষে জিহাদ করে যুদ্ধের মধ্যে বিজয়ী হন তাহলে গাজী, আল্লাহর কাছে বড় পিয়ারা বান্দা। ইয়ামেনের সেই বাহিনীগুলো বলে, না না, তোমাদেরকে আর ছাড় দেওয়া হবে না। হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায় নিয়ে গেছে ইউসুফ জৌনাওয়াজের দরবারে। ইউসুফ জৌনাওয়াজ বলে, তোমরা কে? তোমাদের পরিচয়টা কি? বলে, আমরা মুসলমান, 3 জন যুবক, আমরা মুসলমান। বাদশার সামনে তারা আল্লাহর উপর ভরসা করিয়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া কোনো ভয় নাই, কারণ তারাও চিন্তা করে ফেললো ইসলাম যদি ছেড়ে দেয় তাহলে মাফ পেয়ে যাব। কিন্তু সেই মাফ হলে শান্তি নয়, আর যদি ইসলামটাকে ধরে রাখি মেরে ফেলবে, মরতে দিনে হবে, আল্লাহর কুদরতি জান্নাত পাইতে দিনে হবে না। আমার পানে বাবারা, বন্ধুরা রে, যুবক, সেই ইয়ামেনের 3টা যুবক কেমন আল্লাহওয়ালা, তারও যুবক ছিল আমাদের সমাজের টিকটকার, যারা চালায় অশ্লীল বেহায়াপনা গান বাজায়, যারা বাউলদের তালে তালে ফাউল করে, তারও যুবক। নিজের কাছে নিজে হিসাব মিলে নাও, কেমন মুসলমান ছিলেন ইয়ামেনের বাদশা ইউসুফ জৌনাওয়াজ ডাক দিয়ে বলে, রে যুবক, তোমরা কি মায়ের সন্তান? তোমাদেরকে মারার জন্য চাই না, ইসলামটাকে ছেড়িয়ে দাও, ইসলামটাকে ছাড়িয়ে দাও। বলে, না না বাদশা ইউসুফ জৌনাওয়াজ, ইসলাম ছাড়তে পারবো না, কারণ ইসলামের জন্য কষ্ট করেছেন আদম পয়গম্বর, ইসলামের জন্য কষ্ট করেছেন মুসা কালিমুল্লাহ, ইসলামের জন্য কষ্ট করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসলামের জন্য কষ্ট করেছেন আল্লাহ তাআলার অসংখ্য গণিত পয়গম্বর নবীগণ। আমরা ঈসা পয়গম্বরের উম্মত, উত্তরসূরি, আমরা ইসলাম ছাড়ব না, ইসলাম ছাড়তে পারি নাই। ইউসুফ জৌনাওয়াজ ডাক দিয়ে বলে, রে যুবকের দল, যদি ইসলাম না ছাড়ো তাহলে এই মুহূর্তে তোমাদেরকে গরম তেলের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে, গরম তেলের মধ্যে হত্যা করা হবে। যুবকরা ডাক দিয়ে বলে, আমরা মরতে রাজি, তারপর আমরা মুসলমান, কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার। আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক, ও জালালাবাদের আম্মা জান, কথাগুলো খেয়াল করে শুনেন। এক পর্যায়ে ইউসুফ জৌনাওয়াজ তার বাহিনীদেরকে লক্ষ্য করে বলে, আর দেরি করিও না, বড় আগুনের গর্ত করে আগুনের চুলা বানাও, সে আগুনের চুলা বানাইয়া এদেরকে বড় কড়াইয়ের ব্যবস্থা করো। বড় ডেগের কড়াইয়ের ব্যবস্থা করলো, সেই কড়াইয়ের মধ্যে বড় বড় ঢামের তেলগুলো ছেড়ে দিয়েছে। এমন পরিমাণ তেল যদি একটা মানুষটাকে ছেড়িয়ে দেয়, ওই মানুষের কোনো হায় হবে না, বরং এই কড়াইয়ের মধ্যে পড়া মাত্র মানুষগুলো ডুবে যাবে। এমন পরিমাণ গভীর সেই কড়াইয়ের মধ্যে, সেই ডেগের মধ্যে আগুনগুলো জ্বালাইয়া সেই তেলগুলো বাতের ফেনার মতন বলকাইতে আরম্ভ করেছেন। এ জালালাবাদের মুসলমান, কেমন পরিমাণ আল্লাহর উপর তাওয়াক্কুল, কেমন আল্লাহর মহব্বত, কেমন আমার নবীর মহব্বত ছিল, কেমন ইসলামকে ভালোবেসেছেন। সেই আগুনের মধ্যে সেই কড়াইয়ের তেলগুলো ভাজা হয়ে গেল। এক পর্যায়ে সেই 3 জনের মধ্যে বড় ভাইটাকে ডাক দিয়ে বলে, ভাই, ইসলাম যদি ছেড়ে দাও তোমাদেরকে এই মুহূর্তে মাফ করে দেওয়া হবে, আর যদি মাফ না করো, যদি ইসলাম না ছাড়ো, তোমাদেরকে তৈলের মধ্যে মেরে ফেলা হবে। আল্লাহর বান্দারা বলে, না না, মরবো তারপরে ইসলাম ছাড়বো না। সঙ্গে সঙ্গে ইউসুফ জৌনাওয়াজ সেই বেঈমানের ওয়ার্ডারে আল্লাহর বান্দা প্রথম যুবকটারে তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের মধ্যে ছাড়তে দেরি, আল্লাহর বান্দা শাহাদাতের পেয়ালা পান করতে দেরি না। আল্লাহু আকবার। এ পানে বাবারা, বন্ধুরা, যুবক, সাধারণ এই দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য ইসলামের বিরোধী করে একবার চিন্তা করো না, মুসলমান মরা লাগবে।
ইসলামের জন্য তুমি একটু ভয় করো নাই? তোমার দলের পাওয়ার দেখানোর জন্য ইসলামের হুকুমগুলো মান্য করো, আল্লাহর হুকুম একটু ভয় করে মানো না। এক নাম্বার যুবক যখন মরে গেল, শহীদের দরজা যখন আল্লাহ বুলন্দ করে দিলেন, দুই নম্বর যুবকটা তরতরে কাঁপতেছে আর বলতেছে, এখন আমার পালা, ভয় করি না, আমার কোনো ভয় নাই, কারণ যেই পথে ভাই শহীদ সেই পথে আমিও মরতে রাজি। যেরকম আল্লাহু আকবার। এ প্রাণের মুসলমান, সেই সময় দুই নম্বর যুবক যখন সে তার নিজের কথাগুলো প্রকাশ করে ফেললো, দুই নম্বর যুবকটাকেও সেই তেলের মধ্যে ফেলে ফেলে হত্যা করা হয়ে গেল। দুই নম্বর যুবকও হাসতে হাসতে আল্লাহর কুদরতি জান্নাতের মেহমান হয়ে গেল। তিন নম্বর ছোট বাচ্চা, সেই ছোট সন্তান ছোট ভাইয়ের কথা তারা চিন্তা করে, এত সুন্দর বাচ্চা, হে বাচ্চা তুই ইসলাম ছাড়বে কিনা বল। বলে না না, যেই পথে ভাই দুইজন শহীদ সেই পথে আমিও মরতে রাজি। আমার প্রাণের বাবার বন্ধুরা, ছোট বাচ্চাটাকে তারা ছাড় দিয়ে দিল। এত সুন্দর বাচ্চা, আমরা তারে ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে আমাদের ধর্মের অনুসারী বানাবো। ইউসুফ জুন আওয়াজ বলে তারও তেলের মধ্যে ফেলাও। বলে না না। এক মন্ত্রী বলে, আপনি আমার একটু সময় দেন, আমি তার একটু সময় নেই, সময় নিয়ে এদিকে ইসলাম থেকে তারা দূরে রাখতে পারে কিনা। ইউসুফ জুন আওয়াজ বলে, হ্যাঁ, যদি তুমি রাখতে পারো তাহলে ছেলেটা সুন্দর আমাদের মন্ত্রী বানিয়ে দিব, তারে ইসলাম থেকে দূরে রাখো। এ প্রাণের মুসলমান, আল্লাহ যদি হেদায়েত দেন কোন বেঈমান গুমরা বানাইতে পারে। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে হেদায়েত দেই তারে কেউ গুমরা করতে পারে না। আমি আল্লাহ যাকে গুমরা বানিয়ে দেই ওই বান্দাটাকে কেউ কোনোদিন হেদায়েতের আলো দেখাইতে পারে না। ও জালালাবাদের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, এই শিশু সন্তানটাকে ইউসুফ জুন আওয়াজ ক্ষমা করে দিয়ে তার গণের মধ্যে নিয়ে গেল। একটা মাত্র সুন্দর নারী কন্যা, একটা মাত্র কন্যা। সেই কন্যার সামনে গিয়া ডাক দিয়ে বলতেছে, মা, এই যে সন্তান, তিনটা সন্তান একত্রে ছিল, দুইটা সন্তানকে হত্যা করে ফেলেছি, এই সন্তানটাকে আমার এলাকার আমার নেতৃত্ব দান করব, মন্ত্রী বানাইতে চাই। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি কি করব বলে তুমি তার ইসলাম থেকে সরায় নাও। কিভাবে সরাইব? কিতাবের মধ্যে লেখে ইউসুফ জুন আওয়াজের মাইয়া, এত সুন্দর পরীর মতো মহিলা, এই মেয়েটা দিয়ে ধীরে 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 রূপ চর্চা করে করে এই যুবকরে ক্রমের মধ্যে রাইকা উলঙ্গ হয়ে সামনে যায়। আল্লাহর বান্দা ওই মহিলার দিকে তাকায় না, মহিলার দিকে তাকায় না, মহিলা একদিকে উলঙ্গ হইয়া যুবকের দিকে তাকায়। আর যুবক বলে, আল্লাহ, আমি চাই আপনার হুকুমগুলো বাস্তবায়ন করতে। যুবকটা তেলাওয়াত শুরু করে দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুবকটা তেলাওয়াত করতে আরম্ভ করিয়া দেয়। এই মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক, তোমার দিকে আমি এত সুন্দর করে তাকাইলাম, তুমি আমার দিকে তাকাও না। বলে, না না, ইত্তাকুল্লাহ। বলেন কার ভয়? আনা ইত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। এ সুন্দরী ইউসুফ জুন আওয়াজের মাইয়া, আমার ভাই শহীদ হয়ে গেল, আমার দুইটা ভাই সেই কড়াইয়ের মধ্যে পড়ে তেলে ভাজা হয়ে গেল। আমার ভাইদের প্রতি দুঃখ প্রকাশ করি নাই, কারণ তাদের ভাগ্য বড় ভালো, আল্লাহর কুদরতি ভাবে তারা জান্নাতের মেহমান হয়ে গেছে। কিন্তু আমি কেন এত এইরকম অসহায়? আমিও চাই আমার ভাইদের পথের মধ্যে যাইতে। মেয়েটা চায় উলঙ্গ অবস্থায় সেই শিশু বাচ্চাটার দিকে হাত বাড়াইতে, সুন্দরী মুসলমান যুবকের দিকে হাত বাড়াইতে হাতগুলো অটোমেটিক বাঁকা হয়ে যায়। আরো আস্তে কোন গুনাহ হবে, যারা কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণে বাবারা বন্ধুরা, একবার হাত বাড়ায় হাতটা অটোমেটিক ফিরে যায়, দ্বিতীয়বার হাত বাড়ায় হাতটা ফিরে যায়। এইভাবে এক সপ্তাহ চলে গেল। ওই মেয়ের বাবা ইউসুফ জুন আওয়াজ বলে, মা খবর কি? কিছু পরিবর্তন হয়নি? বলে, না না বাবা, সে কি জানি তেলাওয়াত করে আর কারে জানি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি এত সুন্দর রূপ চর্চা করে করে তার সামনে যাই, ইয়ামেনের কোনো যুবক যদি দেখে আমার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু এটা কেমন যুবক?
তার সামনে যায় কিন্তু আমার দিকে তাকায় না, বলে শুধু ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। ওয়াল তানজুর, হে বান্দা নজর কর, তাকায় দেখ, তাকায় দেখ। নাযারা ইয়ানজুর, হে বান্দা নজর কর, একবার চক্ষু দ্বারা দৃষ্টি কর। ওয়ানজুর, আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়। ওয়ানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়ানজুর নাফসাম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা একবার ওই দিনের কথা স্মরণ কর যেই দিন তুই বান্দার কোনো আপন কেউ থাকবে না। ওই দিন মানে কিয়ামতের দিন, ওই দিনের কথা বান্দা নজর কর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় বান্দা অন্তরের মধ্যে ঢোকা। উনজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং বান্দা ওই দিনের কথা স্মরণ কর যেই দিন তোর মা সন্তানের পরিচয় দিবে না, যেই দিন সন্তান মায়ের পরিচয় দিবে না, যেই দিন তুমি যুবকের প্রেমিক তোমার জন্য কোনো কাজে লাগবে না। এ যুবক ভাইরা বন্ধুরা, যার মহব্বতে পইরা আজ মায়ের অন্তরে কষ্ট দাও, যে যুবতীর মহব্বতে পইরা বাবারে গালি দেও, যে যুবতীর মহব্বতে পইরা, যে দুনিয়ার লোভে পইরা আমার নবীজিকে গালি দাও, একবার চিন্তা করো, ওই দিনের কথা চিন্তা কর। আল্লাহ তাআলা বলেন, নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ওই দিনের কথা স্মরণ কর। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছুর খবর রাখনেওয়ালা। ঠিক কিনা? আল্লাহ বলেন ওই দিন কথা স্মরণ কর, আর দুনিয়ার লোভে পইরা আমি আল্লাহর গোলামি কর। কিন্তু আমাদের সমাজে আমরা এমন করতে পারি নাই। এই যুবতী এক পর্যায়ে বাবার কাছ থেকে আরো কিছুদিন সময় নিল, সময় নিতে নিতে এক পর্যায়ে প্রায় মাস চলে গেল। যুবক যেই রকম ছিল এর চাইতে আরো আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেড়ে গেছে। সুবহানাল্লাহ। যত মানুষ আসবে আপনাকে মারার জন্য, ইসলাম গ্রহণ করেছেন, যত বেঈমান আসবে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে শিরিক করানোর জন্য, যতই আপনার সামনে যত বেঈমান আসুক আপনাকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য, আপনি আপনার ইমানের জায়গা যদি ঠিক রাখেন, কোনো বেঈমান আপনাকে নাস্তিক বানাইতে পারবে না। এ প্রাণের বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, পায়ের মধ্যে ধরে বলি, দেখো দেখো, ইয়ামেনের সেই যুবকের সামনে যুবতী সুন্দর করে রমণীর মতন সেজে গুজে সামনে আয়, আর বলে, ও যুবক, এতদিন তোমারে ফুসলাইলাম, তুমি একটাবার আমার দিকে তাকাও না। যদি তাকাও তাহলে আমার দিকে তাকানো মাত্র তোমার লিপসা ঢুকে যাবে, আর সেই লিপসা যখন ঢুকে যাবে রে যুবক, আমি তোমার সঙ্গী হয়ে যাব। আল্লাহর বান্দা বলে, যতই তুমি আমারে বলো, আমার আল্লাহকে ভয় করি, কারণ বেগানা নারী দেখা কোরআন বলে হারাম। কোরআন বলে হারাম, আমি এটা দেখতে পারবো না। ধীরে ধীরে এই মেয়েটা চাইছে একদিন জুড়েই যুবককে দর্শন করবো। কন্যা নাউজুল, আমাদের সমাজে শুনি নারী দর্শন, কিন্তু সেই সময়ের বেঈমান মহিলারা পুরুষ মুসলমানদেরকে দর্শন করত, আঁকড়ায় ধরতো, যেন সে তার প্রতি আকৃষ্ট হয়, আর যদি আকৃষ্ট হইতে পারে তাহলে যেন তারা সেই ইসলাম থেকে মুসলমানদেরকে সরায় দেয়। সেই ছিল চেষ্টা প্রচেষ্টা। যুবক বলে, না, তুমি যতই সুন্দরী হও, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। যেরকম আল্লাহ। আমার প্রাণে বাবারা, বন্ধুরা, সময় অত্যন্ত সংক্ষেপ। আল্লাহর বান্দা এই ইউসুফ জুনাওয়াজের নেতৃত্বে যখন মেয়েটা সুন্দরী রমণীর মতন যায়, একদিন চেষ্টা করলো যুবকের উপর ঝাপটায় পড়বে। আল্লাহর বান্দি সেই নাফরমান ইউসুফ জুনাওয়াজের মেয়ে তার দিকে যখন হাত বাড়ায়, হাত বাড়ানো মাত্র যেই দিন তারে আঁকড়ে ধরবে, চেষ্টা করবে, হাত দেওয়া মাত্র আল্লাহর কুদরতি ভাবে হাত আল্লাহ বাঁকা করে দিয়েছে। এবারে আমিনের বাদশার মেয়ে ঢাক দিয়ে বলে, আব্বা যান, এই কেমন যুবক
মন্ত্রটার দিকে আমি তাকাইলে আমার হাত বাঁকা হয়ে যায়। কেমন জাদুঘর ঘরের ভিতরে ঢুকাইছো, কেমন জাদুঘর আমার ভিতর ঘরের মধ্যে প্রবেশ করাইছো। সেই জাদুঘরের দিকে হাত বানাইলে হাত বাঁকা হয়ে যায়। কেমন মন্ত্র জানে নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলুন সেই মন্ত্র নাকি আমার আল্লাহর কুদরতের কালামের পাওয়ার। আমার প্রাণে বাবারা বন্ধুরা, আল্লাহর কুদরতের পাওয়ার। এক পর্যায়ে মেয়েটা বলে বাবা আমি আর পারবো না। মেয়েটা যুবকের দিকে তাকাইয়া বলে যুবক, যেই মন্ত্র তুমি শিখেছো সেই মন্ত্র আমার একটু দাও। বলে যদি মন্ত্র দিতে হয় তাহলে এইভাবে দিতে হবে না, সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে। বলে আল্লাহ আবার কে? আমি তো আল্লাহ বলতে কেউকে মানি না, আমার তো আল্লাহ আমাদের এই এলাকার বাদশা ইউসুফ জুনাওয়াজ। নাউজুবিল্লাহ আসেনি? আর জুড়ে বলেন। সেই যুবতী ডাক দিয়ে বলে হে যুবক, যদি তোমার জাদু বিদ্যা শিখতে হয় তাহলে আমি আল্লাহকে মানতে হবো। বলে আল্লাহ তো আমার আর কেউ নাই, আল্লাহ তো আমার বাদশা। বলে না না, আমার আল্লাহ একজন, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, তিনি হলেন রব্বুল আলামিন। কিভাবে ইসলাম প্রচার হয়ে গেল, কিভাবে ইসলামটাকে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বররা প্রমাণ করেছেন, প্রচার করেছেন। আল্লাহর বান্দে এক পর্যায়ে বলল রে যুবক, আমি কালেমা গ্রহণ করে ফেলবো। আল্লাহর বান্দা যুবতীটাকে শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান বানায় দিলে। আর জুড়ে বলে, যেই মূসারে ফেরাউন মারার জন্য চক্রান্ত করেছিল, সেই মূসার ঘরে, সেই ফেরাউনের ঘরে মূসা কালিমুল্লাহ বড় হইছে। আমার পানে বাবারা বন্ধুরা, যেই নমরুদ ইব্রাহিম নবীর জ্বালানোর জন্য আগুনের মধ্যে ফেলে দিল, সেই আগুন আমার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য এয়ার কন্ডিশন বাগান হয়ে গেছে। কার কুদরতে? আর জুড়ে বলেন আল্লাহর কুদরতে। বুঝে থাকলে বলুন, যে আল্লাহ অতীতকালে ছিলেন, বর্তমানে এই বাংলার জমিনে সে আল্লাহ আছেন নাই? আল্লাহ যদি তাকেন বিশ্বাস করুন মুসলমান, তাহলে জীবন যদিও দিতে হয় দিব, তারপর আল্লাহর কালামের অমান্য করা সহ্য করব না। আমার পানে বাবারা বন্ধুরা, যুবক মুসলমান হয়ে গেল, ইউসুফ জুনাওয়াজের সন্তান। এবার এই মহিলা ডাক দিয়ে বলেন, এই সন্তান মুসলমান বানায় দিলেন। যুবক মুসলমান যেহেতু হয়ে গেছি, আমার বাবা ইউসুফ জুনাওয়াজ এই সমাজের বাদশা, তার অর্ডার মুসলমান থাকতে দিবে না। এবার যদি আমার আব্বা শুনে আমি সন্তানটা মুসলমান হয়েছে, আবার জুরা বলি দিবে। জোড়া কি দিবে? বলি দেয়। মালাউন্ডা তো তারা বলি দেয় না, বলে এখন আর খাতির করবে না, আমারে সহ হত্যা করে ফেলবে। যুবক বলে তাহলে এবার বলুন কি করব, কি করব? বলে আমরা পালিয়ে যাই, ইয়ামেন দেশ ছেড়ে দাও। যখন আল্লাহু আকবার। রাস্তা দেখায় কে? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, যারে হেদায়েত দেই তারে কোনোদিন গোমরা কেউ করতে পারে না, যারে গোমরা বানাইয়া দেই টাকলা মুরাদের মতো অপমান করি, তারে কেউ সম্মান দেয় না। হাসিনা ভাই ইসলাম মানেন না, ইসলামের হুকুম পছন্দ করেন নাই, এমন অপমান আল্লাহ দেখাইছেন। এত সুন্দর দেশ সাজানোর পর সম্মান নাই, বাড়ি চাইরা পালাইতে বাধ্য হয়েছে। এ প্রাণের মুসলমান ইমানদার, ও জালালাবাদের মুসলমান, এক পর্যায়ে যুবতীর নিয়া যুবক পালা যায়, আমেন দেশ ত্যাগ করে ফেলবে। আল্লাহর বান্দার বান্দি ঘর থেকে পালিয়ে যাবি হিজরতের নিয়তে মুসলমান হয়ে গেলেন ইউসুফ জুনাওয়াজের মেয়ে। বুঝে থাকলে বলুন, আল্লাহ যদি বাঁচায় তারে কেউ কোনোদিন মারতে পারে? এই মেয়েটার যুবকটা চলতেছে
সর্বপ্রথম এই যুবকের দুইজন ভাই ইসলাম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য ইউসুফ জুনাওয়াত তেলের মধ্যে ফালাইয়া মারছে কি মারে নাই? এটা ছোট ভাই দেখেছে। আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তাআলা এদের সামনে সেই দৃশ্য কোনো দেখায় দিলেন। সেই ছোট সন্তান, সেই ছোট ভাই যুবকটা দেখতেছে একদিন স্বপ্নের মতো আমার ভাই যাদেরকে ইউসুফ জুনাওয়াত হত্যা করে ফেলছে, তেলের মধ্যে পুড়াইয়া দিছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই যুবকরে স্বপ্নে দেখাইছে সেই যুবক দুইজন আল্লাহর কুদরতি জান্নাতে উড়াউড়ি করতেছে। আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरा इश्क दीवाना, मैं तालिब मौला हूँ मेरा इश्क दीवाना, है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। আল্লাহু আকবার। এ প্রাণের বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা ওই যুবকের প্রতি এমন পরিমাণ মহব্বতের বন্ধন সৃষ্টি করেছেন, লাইলা আর মজনুর মহব্বত যেমন আল্লাহ তাআলা ওই যুবক আর যুবতীর সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এমন মহব্বত অন্তরে নিলেন। আল্লাহ তাআলা সেই যুবকের সামনে, যুবতীর সামনে সেই দুজন ভাই রাস্তা দিয়ে তারা যুবক আর যুবতী আমেন দেশে পালাইতেছে। ইসলাম যারা বিদ্বেষী তারা ইসলামের প্রেমিকদেরকে রাখবে না, তারা পালিয়ে যাইল। ইউসুফ জুনাওয়াতের মেয়ে, যেই মেয়েটা চেয়েছিল ওই যুবকের ঈমান নষ্ট করার জন্য, সেই মেয়েটা এখন কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এ প্রাণের মা বোনেরা, কথাগুলো খেয়াল করে শুনেন। এই মেয়েটা যুবককে নিয়ে পালায় আর বলে এই জায়গার মধ্যে আমরা থাকবো না, আমেন দেশে চলে যাই। যাইতেছে যাইতেছে হঠাৎ করে দেখা যায় দুইটা যুবক আসতেছে। এত সুন্দর যুবক, পাগড়ি পরা অত সুন্দর দুইটা যুবক জুব্বার পাগড়ি পরা অবস্থায় তাদের সামনে যখন হাজির হয়ে গেছে, এই যুবক আর যুবতী শরীরটা একদম ভূমিকম্পের মতন কাঁপ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কাজ শুরু হয়ে গেছে। আরে এই যুবকে তো টের পেয়ে গেছে, যেই সময় আমি আর আমার ভাইদেরকে নিয়ে আসছিলাম সেই ইউসুফ জুনাওয়াতের সেই বাহিনী ধরেছিল, সামনে তো এমনই হালত দেখা যায়, আজকে হয়তো আমরাও ধরা খেয়ে ফেলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভয় এদের অন্তরে শুরু হয়ে গেছে, এমন ভয় শুরু হয়ে গেছে, তারা জায়গার মধ্যে একদম দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আমার প্রাণের বাবারা, বন্ধুরা, এক পর্যায়ে সেই যুবক আর যুবতী যখন ভয় পেয়ে গেছে, সামনে দুইজন পাগড়িওয়ালা, পাঞ্জাবি পরনেওয়ালা, সুন্দর চেহারার মধ্যে নূরের আলো চমকায়, নূরের আলোগুলো সেই চিলিকবিলিক করতেছে। তারা যখন ভয় পেয়ে গেল, এক পর্যায়ে যুবক ডাক দিয়ে বলে, বোন, হয়তো আজ আমরা ধরা খেয়ে ফেলছি, আমাদের হয়তো আর রক্ষা নাই, আজ হয়তো তোমারও মারবে আমারও মারবে। এই বোন ডাক দিয়ে বলে, ভাই তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, তুমি না বললা কালেমা, আল্লাহর প্রতি বিশ্বাস করলে আল্লাহ হেফাজত করবে। যেরকম আল্লাহু আকবার। যেই মহিলা ইসলামটাকে মহব্বত করে নাই, সেই মহিলা ভিতরে আল্লাহর এমন মহব্বত আর এমন ভয় ঢুকে গেছে। মহিলা বলে, যত বিপদ সব দেখে বাঁচাইবে কে? আল্লাহ তাআলা বাঁচাইবে। সেই জন্য আল্লাহ মায়ের নবী, রহমতের নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু আপনার উপর আল্লাহর পক্ষ থেকে, মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, উনজিলা, নাজিল হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
নবী আপনি পৌঁছে দেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল হয়েছে, আপনি ভয় করিয়েন না, আপনার রিসালতের দায়িত্ব আদায় করে নেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আপনি যাদেরকে ভয় করেন আমি আল্লাহ সেই দুশমন থেকে হেফাজত করে নিব। সেই মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক, ভয় করিও না, ভয় করিও না, তুমি তো আমারে কালেমা চিনাইলা, তুমি তো আল্লাহকে চিনাইলা, তাহলে তুমি এত মন দুর্বল করে কেন? যুবক বলে, বোন, মন দুর্বল করি না, এই মাত্র কালেমা গ্রহণ করেছো, তোমার দিকে তাকাইয়া আমার বড় ভয় লাগে, না জানি তোমার কিভাবে তারা হত্যা করে ফেলে। যুবতী বলে, ভাই যুবক, প্রয়োজনে যদি আমার টুকরো টুকরো করে করো, তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমার বাবা ইউসুফ জুনাওয়াজ আমার টুকরো করে মারবে, তারপর আমি ইসলামের কালেমা বলবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে যুবক আর যুবতী যখন দাঁড়ায় গেছে, ভয় করতেছে, সামনে দুইজন পাগড়িওয়ালা, তারা ডাক দিয়ে বলে, রে যুবক, হে ভাইয়ার বোন, তোমরা চিন্তা করিও না, আমরা আর কেউ না, আমরা হলাম তোমাদের দলের মুসলমান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হলাম তোমাদের দলের মুসলমান, আমরা তোমাদের সাথী ভাই। যুবক বলে, ইয়ামেনের জমিন আর কেউ নাই, তবে তোমরা কোথায় থেকে আসো, কোথায় ছিলা, ইয়ামেনে কিসের জন্য ঢুকতেছো, ইয়ামেন দেশের মধ্যে তোমরা কিসের জন্য ঢুকো? ইয়ামেন দেশের মধ্যে ইউসুফ জুনাওয়াত মুসলমানদেরকে ভালো পায় না, বিদায় আমরা পালিয়ে যেতে চাই, তোমরা কিসের জন্য এই রাস্তায় আসতেছো? সামনে তো ইয়ামেনের সেই রাষ্ট্র, সামনে তো ইউসুফ জুনাওয়াতের সিংহাসন, তোমরা এই দিকে আসিও না, দাঁড়াও, আমরা ওই পথে যাব। সেই তো কিতাবের মধ্যে লেখেন, সেই দুইজন যুবক আসলে মুসলমান। কোন মুসলমান? এই যুবকের সাথে যে দুইজন ভাই জান্নাতে চলে গেছে, শহীদের মর্তবা পেয়ে গেছে, আল্লাহ এদের সুরত ধরাইয়া এদেরকে জান্নাতের মেহমান বানানোর সুসংবাদ দিয়েছে। আল্লাহ তাআলা বলে দিলেন, হে যুবক, যাও যাও, যে যুবক আমি আল্লাহর মহব্বতে বেগানা মেয়েদের দিকে তাকায় না, যেই যুবতী আমি আল্লাহর মহব্বতে যুবকের পিছ ছাড়ে নাই, যেই যুবক আর যুবতী আমি আল্লাহর কালেমা গ্রহণ করে নিয়েছি, যাও যাও, সুসংবাদ দাও, আমি আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আমার প্রাণের বাবারা, বন্ধুরা, সেই দুইজন যুবক আইসা তারে জড়ায়া ধরল, যুবকরে জড়ায়া ধরে আর চোখের পানি পালায় কান্দে আর বলে, ভাই, এ ভাই, তুমি কান্না করিও না, চিন্তা করিও না, আমি হলাম তোমার সেই শৈশবকালের ভাই, একসাথে রওনা করেছিলাম, একসাথে ইয়ামেন দেশ থেকে পালিয়ে যাব, কিন্তু যাইতে পারি নাই, আমাদেরকে ইউসুফ জুনাওয়াত তেলের মধ্যে পালাইয়া আমাদেরকে হত্যা করে ফেলেছি। তুমি ভয় করিও না, ভয় করিও না, এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আমরা তোমাদেরকে সুসংবাদ দেই, তোমাদেরও মৃত্যু হইতে দেরি হবে, এই পাক্কা মুসলমান হওয়ার জন্য, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকার জন্য, আল্লাহর কুদরতি জান্নাতে তোমরা ঢুকতে দেরি হবে না।